সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই। আল্লাহ দয়া করে আপনাকে বসিয়েছেন, আল্লাহ তার মাহফিলের মেহমান বানিয়েছেন, আপনাকে মুসলমান বানিয়েছেন, আপনাকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। সোয়া লক্ষ নবীর উম্মত বানান নাই, সোয়া লক্ষ যিনি ইমাম তার উম্মত বানিয়েছেন। তিনি সেই নবী মেহেশরের মাঠে সমস্ত সৃষ্টি যখন মাথা নত করে থরথর করে কাঁপবে, তখন আল্লাহ তাকে আশা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে আমার রাসূলের জন্য আসন বরাদ্দ থাকবে। সেই দিন আমার রাসূলের কিছু উম্মতকে আল্লাহ আরশের ছায়ার নিচে রাখবে, আর রাসূলকে আল্লাহ আরশের ডান পাশে আসনে উপবেশন করাইয়া মহা সম্মানে ইজ্জত রাখবেন। আমরা সেই নবীর উম্মত। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন দয়া করে। কে দয়া করছে? কে দয়া করছে? আমি ওদের প্রথমে বলেছিলাম এখানে লেখা আছে কবরবাসী রুহের মাগফিরাত। এই এলাকার প্রত্যেক ঘরে 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 সমস্যা। ওই প্রত্যেকটা মা তার সন্তানকে বলা হচ্ছে, চলো বেটা আজকে মাহফিল হচ্ছে, তুই মাহফিল বসবি, আমার সাথে চলেন সিলেটে যাবে। হাজার হাজার যুবক বসা থাকে, ছেলেরা বাচ্চারা সামনে দিয়ে বসা থেকে এক লেভেলে বাচ্চারা শত শত বাচ্চা বসে থাকে। প্রত্যেকটা বাচ্চা দেখবেন সালাম দিবে, প্রত্যেকটা বাচ্চা দেখবেন মেহমানদের এসে, প্রত্যেকটা বাচ্চা সালাম দিবে। দেখবেন পিতামাতার শিখ, ফ্যামিলি শিখ। হুমায়রি বাদশা মক্কাতে আসার পরে একটা লোক তাকে সম্মান দিল না। হুমায়রি বাদশা উজিরকে বলেন, উজিরের ব্যাপার কি? একটা লোক সম্মান দিল না, কারণ কি? উজিরি ডাকতে বলেন, বাদশা এই যে এখানে একটা ঘর আপনি দেখতেছেন, এটার নাম হলো বাক্কা। কি নাম ছিল? মক্কা না, কিন্তু আগে নাম ছিল বাক্কা। বাক্কা কইলে সবাই চিনত। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমার রব বলেন, হাবিব আমি প্রথম যে ঘর বানিয়েছি বাক্কা, প্রথম যে ঘর বানিয়েছি তার নাম বাক্কা। তামাম সৃষ্টির জন্য এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু। এজন্য সমস্ত মসজিদের মা হলো কাবা। মসজিদের মা কি? এই জন্য আপনার বাড়ির মসজিদকে যদি সম্মান করেন, মূলত কাবাকে সম্মান করা হবে। আপনার বাড়ির মসজিদের